আমরা এখন খড়িয়াটির উদ্দেশ্যে। কয়েকদিন আগে আলী আজম মারা যায়। সে অসহায়, তার পরিবারটাও অসহায়। আমরা আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তার একটা বোন আছে, সেও পাগলি। একটা মা আছে এবং অসহায় এক পাগলি মেয়ে নিয়ে বসবাস করে। আজম মারা যাওয়ার পরেই তারা আরও ভেঙে পড়ছে। আমাদের ইউনিয়নের, দরগাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ গোলাম কুদ্দুস ময়না, তিনি একজন সমাজসেবক। তিনি জানতে পেরে সেই পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য রওনা করছেন। আমরা এখন খড়িয়াটির উদ্দেশ্যে। আমরা এখন খড়িয়াটি বাজারে। বিটি বাড়ি টাড়ি নেই, সব বিষয় কিনা স্যার। গরিব মানুষ, এই ঘরটা ওই সব বিক্রি করে স্যার। ওই আছে আর নেই কিছু নেই, কিচ্ছু নেই। অসহায়, একদম অসহায়, কি মতন অসহায়। আর পৃথিবীতে কেউ নেই। এই মেয়েটা পঙ্গ মানে পাগল। এর একটা কাট করে বয়স্ক ভাতা দিয়ে দেবো। পঙ্গ ভাতার কাট দিলে ভালো হয়। না না, মার আছে, বিধবা ভাতার কাট আছে। প্রতিবন্ধী কার্ড দিতে হবে। এরকম অসহায় প্রতিবন্ধী হয়নি। না না না, এর কিচ্ছু হয়নি। বেশি কথা কই কি লাভ? আমরা এখন আলী আজমের বাড়িতে। একদিন আগে মারা যায় আলী আজম, ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কুদ্দুস ময়না। উনি এসেছেন অসহায় পরিবারকে দেখতে। খুবই অসহায়, বিটি বাড়ি কিছু নাই। ভাই ভালো আছো? এই যে মিলাদ কবে? 40 দিন, এখন দেরি আছে। হ্যাঁ, 40 দেবে, তাই তো? অনেক দেরি আছে। তাই মাঝে আমি কথা বলছিলাম না, তখন আপনার ছেলে তো অসুস্থ ছিল, বান্দা ছিল। আমরা শুনছি সে তো মারা গেছে। তা আমরা মারা গেছে আমরা জানতে পারছি রাত্রি। যদি ওই সময় জানতে পারতাম তো আমরা আপনাদের পাশে এসে দাঁড়াতাম। এখন আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কুদ্দুস ময়না, উনি শোনার পরে উনি খুব অনুতপ্ত। আমিও তাকে বলেছি যে এই ব্যাপার, তার একটা বোন আছে, সেও পাগলি। তা অসহায় কেউ নাই, খালি একটা মা ছাড়া কোনো কিছু না তাই দেখার মতন। তাই বলছে যে এনে বলছেন যে ঠিক আছে আমি যাব, তাই আপনার এখানে আসলাম। এখন আমি বুঝছেন, আপনাদের মিলাদ তো 40 মিলাদ। 40 মিলাদ দিন আমার যদি অংশগ্রহণ, আপনারা মনে করেন যে কিছু মাইন্ড করবেন না, আমাদের অংশগ্রহণ করতে পারি, তাই 5000 টাকা দেবো। ওই 40 মিলাদের আগে আমার বলবেন, আমি 5000 টাকা দিব, বুঝছেন? আর আপনারা 1000 টাকা দিয়ে যাচ্ছি আমি। আর আপনাদের কিছু না মনে করেন তাহলে আমি আমার কাছে নেবেন। যদি মনে করেন না ভাইয়ের কাছে নেবো না, তাহলে সেটা আলাদা কথা, বুঝছেন? তবু 40 মিলাদ আপনাদের গরিব মানুষ, আমি আপনাদের 5000 টাকা ওই দিন পৌঁছাই দেবো। তার আগে আমি যদি না আসতে পারি আর পৌঁছে দেবো। আর মাঝে মধ্যে ইনশাল্লাহ আমি ডাকবো। সেটা শুধু আবার বলছে সব, তবে এরা তো সব অবস্থা নেই ভালো মতো। হ্যাঁ, আগামী নির্বাচনের আগে ইনশাল্লাহ আমি কয়েকবার আসবো আপনাকে। আমি আসবো, আমি দেখবো। আমি কথা দিলাম আপনাকে দেখবো।